আজ- না। আজকের ক্লাসের বিষয় হচ্ছে অটোক্যাডে 16 ইঞ্চি, জি 32 দেখান। ইঞ্চি, 64, 80 ইঞ্চি স্কেল এর টেমপ্লেট তৈরি করা। কিভাবে আপনি টেমপ্লেট তৈরি করবেন। তারপরে হচ্ছে রাস্টার টুলের সাহায্যে নকশায় রিডিং, ক্লিন, স্কেল সেট আপ করে সেভ এবং প্রিন্ট করা এবং সম্পূর্ণ ক্লাস রিভিউ করা হবে। ঠিক আছে, তো এখন তাহলে আমি অটোক্যাড ফোল্ডারটি ওপেন করি।
যান সেক্ষেত্রে আপনি করবেন কি এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে আমি কপি করে আরেক পিস এই করি। দেখেন আমি এটা 32 ইঞ্চিতে করতে গেলে আমি কি করব, এটা সিলেক্ট করব, এখানে স্কেলে ক্লিক করব, করার পরে এখানে ক্লিক করব, পয়েন্ট হাফ, পয়েন্ট হাফ, এটা এই যে এটা 32 ইঞ্চি হয়ে গেছে। আর আমি যদি 64 ইঞ্চিতে করতে যাই তাহলে এটার আমি কপি করে আরেক কপি নিচ্ছি, কপি কপি স্কেল পয়েন্ট 25, 25 দিবেন, এটা 64 ইঞ্চিতে হয়ে গেছে। 88 ইঞ্চি হলে আপনারা এখানে ক্লিক করবেন, স্কেলে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, পয়েন্ট 2, এন্টার, এটা 80 ইঞ্চি হয়ে গেছে। শুধু আপনি এইখানে স্কেলটা চেঞ্জ করে দিবেন, স্কেলের এটা যে বাবা 80 তে আছে, 80 ইঞ্চি স্কেলে আছে, এটা বসাই দিবেন। জি বলেন, টেমপ্লেটের ব্যাপারে কারো কোনো ইয়ে আছে কিনা? একটু পরে মানে 10 মিনিট পরে অ্যাটেন্ড করছি, যার কারণে আমাকে একটু ব্যাক করা লাগে স্যার। হ্যাঁ আমি 10 মিনিট পরে অ্যাটেন্ড করছি, তো পুরা মানে মূল মূল থেকে দেখতে পারি প্রথম দিকে। প্রথম দিকে হচ্ছে আমি একটা টেমপ্লেট তৈরি করব। মনে করেন আমরা যখন প্যান্টাগ্রাফ করি, ঠিক আছে, আমাদের প্রিন্ট করতে হয়। এখন আমরা আমাদের কাছে কিন্তু আমরা যে প্রিন্টারগুলি ব্যবহার করি ওইখানে কিন্তু A1 সাইজ পেপার প্রিন্ট করা যায় না, ঠিক আছে, A1 A2 বা A3 সাইজ। আমরা মূলত প্যান্টাগ্রাফ যখন প্রিন্ট করি A2 সাইজ পেপারে প্রিন্ট করি। এন্ড A2 সাইজ পেপারের মাপ হচ্ছে 24/16, এটার বলে A2 সাইজ। আর A1 সাইজ পেপারের মাপ হচ্ছে 24/32 ইঞ্চি, দৈর্ঘ্য 32, প্রস্থ হচ্ছে 24 ইঞ্চি। এখন আমার এই যে নকশার মাপটা এটা হচ্ছে A1 সাইজ পেপার, এটা লিখে রাখতে পারেন, এটা A1 সাইজ পেপার। এখন আমি কি করব, এইখান থেকে একটা লাইন নিব, এই যে লাইন নিয়ে আমি এই ঠিক এই সমপরিমাণ একটা, এটা সহজ কৌশল আর কি, কৌশল আরেকটা আছে, ঠিক আছে। তা এটা সবার জন্যই সুবিধা, কারণ এটা হিসাব নিকাশ এতটা করা লাগে না, মোটামুটি বানানি খুবই সহজ টেমপ্লেট। এই যে দেখেন আমি এটা করব কি এইখান থেকে মুভ করে নিয়ে যাব, মুভ, এই যে দেখেন এই যে আমার একটা A1 সাইজ পেপারের মাপ হয়ে গেছে। এখন আমি যা যা লেখার দরকার এরকম আমার সুন্দর মতো আমি লিখে এখানে বসাই দেব, ঠিক আছে। এখন আমি মনে করেন এইখানে একটা প্যান্টাগ্রাফের অংশ বসায় প্রিন্ট করতে পারবো, বা আমি এখানে যদি বসায় যারা ফটোকপির দোকানে কাজ করে তাদের কাছে নিয়ে গেলে তারা সহজে এটা প্রিন্ট করতে পারবো। আপনার নাম ঠিকানা সব লেখা নিয়ে যাবেন, শুধু নিয়ে গেলেই তারা প্রিন্ট করে দিবে। আনলে দেখা গেছে তার কাছে নিয়ে গেলে নতুন করে করতে গেলে এগুলি আবার নাম টাম এটা সেটা সবগুলি আবার তাদের লিখতে অনেক সময়ের ব্যাপার। কিন্তু আপনি যদি সবকিছু এটা কমপ্লিট করে নিয়ে যান তাহলে দেখা যাচ্ছে প্রিন্ট করতে আপনার 1 মিনিটও সময় লাগবে না। আপনি যদি 16 ইঞ্চিতে করতে যান তাহলে এটা সমান করবেন, 32 করলে এই যে 64 80, ঠিক আছে, চারটা সাইজই আমি দিয়ে দিলাম। আর যখন 160 ইঞ্চি এটার অর্ধেক করবেন, তাই হবে। আর এই লেখাটাকে গেলে এটা আপনার মন মতো লাগবেন, কি লিখবেন না লিখবেন সেটা আপনার ব্যাপার, কোন জায়গায় লোগো দিবেন। আর এখানে অ্যাড করতে পারেন তফসিল পরিচয়, ঠিক আছে, তারপরে বিকৃত জমির নকশা, এটা সেটা যেভাবে আপনারা এই করেন। জি বলেন, টেমপ্লেটের ব্যাপারে কোনো কোশ্চেন আছে কিনা? ম্যাপটা স্যার কিভাবে ইনসার্ট করবেন একটু কাইন্ডলি দেখাবেন। স্কেল দিয়ে ইনসার্ট করবেন। আমি আগে শুনেন, যে কোনো নকশা ইনসার্ট করার ক্ষেত্রে আপনারা দুইটা সেটআপ করবেন, একটা হচ্ছে ইউনিট এবং ডাইমেনশন স্টাইল, এই দুইটা সেটআপ অবশ্যই করে নেবেন। তারপরে হচ্ছে লাইন ওয়েটটা এবং লেয়ার, এই যে আমাদের যে কালার আছে লেয়ার কালার, এই যে লেয়ার প্রপার্টিজ, এই চারটাই লাগে সেটআপ, এটা আপনি লিখে রাখতে পারেন। ইউনিট, ডাইমেনশন, ঠিক আছে, লাইন ওয়েট এবং লেয়ার, এই চারটা সেটআপ